রেড ম্যাজিক 8s Pro এর পর গেমিং ফোনের মার্কেটে রিসেন্টলি বের হয়েছে রেড ম্যাজিক 9 Pro, যেটার মধ্যে দেয়া আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আর যেহেতু এই ফোনটা স্পেসিফিকলি গেমিং এর জন্যই বানানো হয়েছে, তাই কোম্পানির ক্লেম অনুযায়ী এটার গেমিং পারফরমেন্স সেম চিপসেটের অন্য ফোনগুলো থেকে অনেকটাই বেটার। আর ফোনটাকে ঠান্ডা করার জন্য আলাদাভাবে একটা চেম্বারও তৈরি করা আছে। এই ফোনটার মধ্যে দেয়া আছে আইস 13.0 কুলিং সিস্টেম, যার মাধ্যমে এই জোস লেভেলের RGB ফ্যান দিয়ে পুরো হিটটা বের হয়ে যায়। অ্যান্ড এই ফ্যানটার স্পিড 22,000 RPM। গেমিং এর জন্য এই ফোনটার মধ্যে দেয়া আছে RGB টাচ সেন্সিটিভ ট্রিগার অ্যান্ড লাকিলি 3.5mm এর হেডফোন জ্যাক। আর গেমের মধ্যে কম ডিস্ট্রাকশনের জন্য ফোনটার মধ্যে দেয়া আছে 5th জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। আবার এই ফোনটার ওভারঅল লুক আর জায়গায় জায়গায় RGB থাকার কারণে প্রপার গেমিং টাইপের একটা ভাইব আসে। এখন দেখার বিষয় হইতেছে যে অন্যান্য গেমিং ফোনগুলোর তুলনায় এটা অ্যাকচুয়ালি কতটা বেটার পারফর্ম করে। ফোনের বক্সটা খুবই সিম্পল টাইপের, ডেফিনেটলি ফ্যান্সি কোনো কিছু করার চেষ্টা করা হয় না এখানে। মেইন বক্সটা খুললে উপরের এই ছোট্ট বক্সটার মধ্যে দেয়া আছে ট্রান্সপারেন্ট কভার, যাতে করে ব্যাক সাইডের ডিজাইনটা ক্লিয়ারলি দেখা যায়। আর এটার মধ্যেই কাগজপত্র আর সিম ইজেক্টর টুল দেয়া। তার নিচেই রাখা আছে ফোনটা, যেটার কাছে একটু পরে আসতেছি। আর ভেতরে তেমন কিছুই নাই, 80 ওয়াটের একটা চার্জার আর তার সাথে OnePlus-এর একটা চার্জিং কেবল দেয়া। ফোনের ব্যাক সাইডটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হওয়াতে অনেকটাই দেখতে নাথিং ফোনের মতো মনে হয়। আবার ফ্রন্ট সাইডে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকার কারণে সামনের দিকটা দেখতে একদম রেড ম্যাজিক 8 Pro এর মতোই। এই ক্যামেরাটা এত দারুণভাবে লুকানো যে খালি চোখে দেখাই যায় না। আর কোয়ালিটির দিক থেকে রেড ম্যাজিক 8 এর তুলনায় অনেকটাই বেটার। রেড ম্যাজিক 8 এর ক্যামেরা কিন্তু খুব একটা ইউজেবল ছিল না, যদিও স্টিল এই ফোনটার ক্যামেরাও খুব একটা ভালো না, বাট আগের তুলনায় বেটার এবং ইউজেবল আই থিঙ্ক। এই ফোনটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে এইটার মধ্যে কোনো ক্যামেরা বাম্প নাই। ইভেন অন্য কোম্পানিগুলোকে খোঁচা মারার জন্য একটা টিজারও বের করছিল, যেখানে দেখাইতেছে যে রেড ম্যাজিকের ব্লেড দিয়ে প্রত্যেকটা ফোনের ক্যামেরা বাম্প কাটতেছে। আর এই ক্যামেরা বাম্প না থাকার কারণে কিন্তু ফোনটা অ্যাকচুয়ালি মারাত্মক লেভেলে সুন্দর লাগে। বর্তমানে টিপিক্যাল বড় সাইজের ক্যামেরা বাম্পওয়ালা ফোনগুলো থেকে একটু ডিফারেন্ট আর কি। ইভেন ক্যামেরাও আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। আর এইখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। আর সামনের দিকে তো 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা আছেই। এই ফোনটা রান করতেছে রেড ম্যাজিক 9OS, যেটা অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস্ট। আর রেড ম্যাজিক 9 Pro Plus এর হাইয়েস্ট ভেরিয়েন্টের র্যাম সাইজ তো 24GB উইথ 1 টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ। যদিও আই থিঙ্ক এটা একটু বেশি হয়ে গেছে, কারণ এত র্যাম প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি।